নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, আমরা মানুষেরা আমাদের এই কলিযুগে আমাদের আয়ু 100 বছর। আর যেটা সত্যযুগে ছিল অনেক বছর ধরে তারা বাঁচত, প্রায় 1000 বছর তো তারা তপস্যাই করত। তাই তাদের সত্যযুগে অনেক বয়স ছিল। ত্রেতা যুগে তার থেকে একটু কম, দ্বাপর যুগে ত্রেতা যুগের থেকে একটু বয়স কমে যায়, কিন্তু কলিযুগে একদম বয়স মানুষের আয়ু 100 বছর। 100 বছরের মধ্যে তুমি যা পারো করে নাও। কিন্তু এই 100 বছর কি ব্রহ্মা মানুষদেরকে আয়ু হিসাবে তিনি 100 বছর দিয়েছিলেন? আজকে আমরা সেটাই জানব। আসলে মানুষের বয়স 100 বছর ব্রহ্মা দেয়নি। এই 100 বছর মানুষ জোর করে পশুদের থেকে তারা নিয়েছে। তাদের বয়স, মানুষের বয়স ব্রহ্মা 40 বছর মানুষকে দিয়েছিল, যে পৃথিবীতে যাবে, সমস্ত ভালো কর্ম করবে, আনন্দ সুখে কাটিয়ে, এবং তারপর 40 বছর পূর্ণ হলে তোমরা আবার ফিরে আসবে। কিন্তু এতে কি মানুষ সন্তুষ্ট ছিল? ব্রহ্মা এই পৃথিবীতে সমস্ত কিছু, এই পৃথিবীর সমস্ত নদী, পাহাড়, পর্বত, সুন্দর সুন্দর সমস্ত সুগন্ধি ফুল, গাছপালা, বনস্পতি, সমস্ত কিছু ব্রহ্মা এই পৃথিবীকে সাজিয়েছে নিজের মনের মতো করে। কিন্তু সমস্ত কিছু সাজানো পরও পৃথিবীতে কোলাহল ছিল না, কারণ কোনো জীব ছিল না। তখন ব্রহ্মা, ভগবান বিষ্ণু ব্রহ্মাকে এই জীবকে সৃষ্টি করার আদেশ করেন। আর তখন তিনি এই পৃথিবীতে সমস্ত জীবেরকে তিনি সৃষ্টি করেন। কিন্তু তার মধ্যে তিনি মানুষ সৃষ্টি করে খুব আনন্দিত হয়, কারণ বনের মধ্যে বাঘ, কুকুর, বিড়াল, সমস্ত পশু পাখি সমস্ত ব্রহ্মার সৃষ্টি, কিন্তু তাদের মধ্যে বিবেক এবং কথা বলার মতো শক্তি তাদের মধ্যে কিছু নেই। তাদের মধ্যে মাত্র গুণ বলতে তাদের ভেতরে খাওয়া, ঘুমানো আর বংশবৃদ্ধি, এছাড়া এদের মধ্যে এদের আর অন্য কাজ নেই। কিন্তু ব্রহ্মা যখন মানুষ তৈরি করে, তখন তার এই এত সুন্দর মানুষ তৈরি করার পর ব্রহ্মা নিজে সন্তুষ্ট হয়ে যায়। তাই তার ভেতরে সমস্ত রকম গুণ মানুষের ভিতরে দেয়, বুদ্ধি, বিবেক, কথা বলার শক্তি, তারপর সমস্ত কিছু, রাগ, দয়া, ক্ষমা করা, সমস্ত গুণ দিয়ে যখন মানুষ তৈরি করে, কিন্তু তৈরি করার পর যখন ব্রহ্মা সবাইকে আয়ু নির্ধারণ করে দেয়, যে পৃথিবীতে প্রত্যেকে যাতে গিয়ে আনন্দ সুখ এগুলো ভোগ করে তারপর যেন সবাই চলে আসে, তাই ব্রহ্মা ওই গাধাকেও 40 বছর দেয় আয়ু, আবার পেঁচাকেও 40 বছর আয়ু দেয়, আবার কুকুরকেও 40 বছর আয়ু দেয়, মানুষকেও 40 বছর আয়ু দেয়। বলে, তো তোমাদের প্রত্যেককেই আমি সৃষ্টি করেছি, তাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই। তোমরা প্রত্যেকেই পৃথিবীতে যাও, আনন্দ এবং নিজেদের মতো স্বাধীনভাবে আনন্দ উপভোগ করে সুখে শান্তিতে আবার এখানে 40 বছর পর ফিরে আসো। কিন্তু এই কথা শুনে মানুষ কিন্তু সন্তুষ্ট হতে পারেনি। তার ভেতরে বুদ্ধি, বিবেক, জ্ঞান সম্পূর্ণ থাকা পরও মানুষ ব্রহ্মার এই কথাতে সুখী হয় না।
কারণ মানুষ ভাবে যে তার বুদ্ধির দ্বারা সে ভাবে যে মাত্র 40 বছর, এ তো চোখের পলক ফেলতেই চলে যাবে। তাই 40 বছর আমি করবোটা কি? আমার বড় হতেই চলে যাবে 10-15 বছর। তারপর আমি পরিবার গঠন করব, তারপর আমার বংশের সবাইকে দেখব এবং তাদেরকে ভালো মতো রাখবো, অনেক গোটা পৃথিবীতে আনন্দ উপভোগ করব। তাই এই 40 বছর মাত্র, এতে আমার কি হবে? এতে তো আমার কিছুই হবে না। কিন্তু ব্রহ্মা আয়ু নির্ধারণ করেছে 40, তাই মানুষ আর কি করবে? সে তো নিজের থেকে আয়ু বাড়াতে পারছে না। একদিন ব্রহ্মা এই আয়ু দেওয়ার পর মানুষ সন্তুষ্ট হয়নি, কিন্তু ওই গাধা, পেঁচা আর কুকুর তারাও খুব হতাশ হয়ে যায় যে আমাদেরকে সৃষ্টি করেছে এবং আমাদের ভিতরে আমার কুকুর বলছে যে আমার ভিতরে মানবতা, মানে যে নাকি আমাকে খাওয়াবে বা আমাকে ভালোবাসবে, তার প্রতি আমি যে তাকে সুরক্ষা দান করা, আমার জীবন দিয়ে হলেও, এই সমস্ত আমার ভিতরে ব্রহ্মদেব দিয়েছে। কিন্তু আমি তারপরেও কি খুব আরামে পৃথিবীতে থাকতে পারবো? এই জীবন 40টা বছর ধরে ওই নোংরা জিনিস খেয়ে আমার জীবনযাপন করতে হবে এবং কোনো অচেনা লোক দেখলে তাকে আমার ঘেউ ঘেউ করে এবং আমার রক্ষা করতে হবে। তাই এই রকম কষ্ট, কোনো সময় হয়তো খাবারই পাবো না, না খেয়ে থাকতে হবে। সামান্য একটু যদি আমার দ্বারায় কোনো ভুল কিছু করে ফেলি, আমার লাঠির আমার পিঠে পড়বে। তাই 40 বছর ধরে এই কষ্ট করা কি সম্ভব? গাধাও বলছে যে আমি এই পৃথিবীতে 40টা বছর আমি করবোটা কি? আমার পিঠের উপর আমার যতটা ভার বহন করার মতো ক্ষমতা নেই, তার থেকেও বেশি ভার আমার পিঠে দিবে। আর পিঠে ওই ভার নিতে নিতে আমার পিঠের চামড়াই উঠে যাবে। শুকনো সমস্ত কিছু আমার খাদ্য। তারপরেও যদি আমি সেই রকমভাবে কাজ না করতে পারি, আমার পিঠে লাঠির ঘা পড়বে। পেঁচা তখন দুঃখ করে বলে যে দেখো, আমি 40টা বছর কি করব? দিনের বেলায় যখন সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, জীব জন্তু আনন্দে যারা নাকি ঘুরে বেড়ায়, ভয় মুক্তভাবে ঘুরে বেড়ায়, আর আমি সেই দিনের বেলা আমি দিনই চোখে দেখি না। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, সবাই সুন্দর সুন্দর স্বপ্নতে এবং আরামে যখন নিদ্রা দেয়, তখন আমি একটা শুকনো ডালে হয়তো গাছের বসে থাকি। কে আমাকে দেখে, কে আমাকে ভালোবাসে, রাতের বেলায় আমি দেখতে পাই। আর এই যে সুন্দর দিনের আলো প্রকাশ, এ তো আমি দেখতেই পাই না। আমার তখন চোখে চির অন্ধকার হয়ে আসে, কালোতে আমি কালো হয়ে আসে। তাই 40 বছর ধরে এই রাতে জেগে এইভাবে একাকিত্বভাবে কোনো গাছের ডালে বসে থেকে বা কোনোখানে চুপ করে থেকে রাত কাটানো, এইভাবে কি 40 বছর থাকা যায়? তাই তারা নিজেদের মধ্যে যখন এই আলোচনা করতে করতে তারাও দুঃখিত হয়, তারাও খুশি না ব্রহ্মার এই আয়ুতে। এদিকে মানুষও খুশি না, কারণ মানুষের কম আয়ু হয়েছে। আর এরা খুশি না, কারণ এদেরকে বেশি আয়ু হয়ে গেছে। তাই গাধা, পেঁচা আর কুকুর তারা 3জন মিলে ব্রহ্মদেবের কাছে যায়। ব্রহ্মার কাছে যায়। প্রথমে গাধা তাদের 3জনকে দেখে ব্রহ্মা বলে, এখানে তোমরা কেন এসেছো? কি কারণ?
কি বলতে এসেছ বলো। তখন গাধা প্রথমে গিয়ে বলে, হে ব্রহ্মদেব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে আমাদের খাদ্য, আমাদের মধ্যে কতটুকু বুদ্ধি সব কিছু আপনি দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে আমাকে বোঝা বহন করতে হবে, এবং যদি বোঝা বহন করতে করতে আমার পিঠের চামড়া উঠে যাবে, কিন্তু তার খাদ্য হিসাবে শুকনো সব কিছু খাওয়া, তারপরে যদি আমরা ঠিকমতো কাজ না করতে পারি, কে আমাদেরকে দেখবে, কে আমাদেরকে খাবার দেবে, আর তার উপরে লাঠির ঘা পড়বে। তাই ব্রহ্মদেব, আমি এত বছর এই কষ্ট সহ্য করতে পারবো না, আমাকে আমার আয়ু আপনি একটু কমিয়ে দেন, 20 বছর কমিয়ে দেন। ব্রহ্মা মনে মনে ভাবে যে ঠিকই বলেছে, সত্যি একটা গাধার জীবনে কতটা কষ্ট, তারা না পারে বলতে, এবং তাদের যদি নাও পারে বোঝা বইতে, তবুও তাদের উপর দিয়ে বোঝা বহন করতে হয়। একটু 19-20 হলেই লাঠির ঘাও তাদের পিঠে পড়ে। কিন্তু ব্রহ্মা বলে যে আমি আয়ু তো নির্ধারণ করে দিয়েছি, তাই কি করে কমাবো? কমানোর একটাই উপায়, যদি কেউ তোমার আয়ুটা 20 বছর নিতে চায়, তাহলে তোমার 20 বছর আয়ু কমে যাবে। সেই সময় সেখানে মানুষ, সে দুঃখে করে বসেছিল মাত্র 40 বছর আয়ুর জন্য। সেই মানুষ তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে ব্রহ্মদেবকে প্রণাম করে বলে, হে ব্রহ্মদেব, মাত্র 40 বছর আয়ুতে আমরা কি করব? মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি, বড় হব, শিক্ষা দীক্ষা সব কিছু করতে করতে, পরিবার গঠন করতে করতেই তো 40টা বছর পার হয়ে যাবে। তাই আমাদের এইটুকু আয়ু নিয়ে এই পৃথিবীতে আমরা কোনো কিছুই ঠিকভাবে করতে পারবো না। তাই এই গাধার যে 20 বছর কমাতে চাচ্ছে, তার 20 বছর আপনি আমাকে দান করুন। ব্রহ্মা গাধার 20 বছর নিয়ে মানুষকে দান করে দেয়। মানুষের 60 বছর হয়ে যায়, সে খুশি হয়, কিন্তু খুশি হলেও তার মনের মধ্যে ভাবে যে দেখি আর কেউ যদি কমায় তাহলে আমি নেব, পুরোপুরি সন্তুষ্ট হয় না। গাধা খুব খুশি হয়ে যায় তার 20 বছর কমে যায় বলে, মানুষ নিয়ে নেয় বলে। গাধা চলে আসে। কুকুর তখন ব্রহ্মদেবের কাছে যায়। ব্রহ্মার কাছে গিয়ে কুকুর সে বলে যে প্রভু, আপনি আমার এই 40 বছর আয়ুর থেকে 20 বছর কমিয়ে নেন। ব্রহ্মা বলে, কি করে? আমি তো তোমাকে আয়ু দিয়ে দিয়েছি, আমার তো কমানোর মতন কোনো কিছু নেই, কি করে কমাবো? বলে, আর তুমি কমাতেই বা চাচ্ছ কেন? তখন কুকুর বলে যে একটা কুকুর জীবন কতটা কষ্ট, সারা রাত জেগে মানুষকে পাহারা দিলেও, প্রভুকে পাহারা দিলেও, নিজের জীবন দিয়েও যদি প্রভুর পেছনে আমরা রক্ষা করতে চাই প্রভুকে, কিন্তু যদি কোনো সময় ভুলবশত আমি চিৎকার করে উঠি, সেই প্রভুরই যদি ঘুম ভেঙে যায়, সে উঠে আমাকে লাঠি দিয়ে মারে। কোনো সময় আমাদের না খেয়ে থাকতে হবে, এবং নোংরা আবর্জনার থেকে খাওয়ার আমাদের গ্রহণ করতে হবে। তাই এই রকম কষ্ট করে 40টা বছর থাকতে পারবো না, আপনি দয়া করে আমার থেকে 20 বছর কমিয়ে নেন আয়ু। ব্রহ্মা ওই একই কথা বলে যে দেখো, যদি তোমার আয়ু কেউ নিতে চায়, আমি তাহলে তোমাকে কমাতে পারবো। আর তখন মানুষ পাশেই ছিল, সে তাড়াতাড়ি করে ব্রহ্মার কাছে এসে বলে যে কুকুরের বয়স আমাকে দিন, আমি নেব। আমি মানুষ হয়ে জন্মেছি, পৃথিবীতে যাব মাত্র
60 বছরেই বা কী করব? 60 বছর পরেও আমার অনেক কিছু ভালো ভালো জিনিস আবিষ্কার করতে হবে। পরিবার এবং আমার ছেলের যে ছেলে মেয়ে যাই হোক না কেন, নাতি পুতি, এদেরকে দেখতে হবে এবং এদের যখন বিয়ে হবে সেই বিয়েতেও আমরা যাতে থাকি, তার জন্য আমাদের আয়ু আরও দরকার। তখন ব্রহ্মা কুকুরের থেকে 20 বছর মানুষকে দিয়ে দেয়, মানুষের হয়ে যায় 80 বছর। তারপর পেঁচা আসে, আসার পর ব্রহ্মাকে বলে যে হে ব্রহ্মদেব। ব্রহ্মা বলে, হে পেঁচা, তোমার আবার কি? বলে, প্রভু, আমি এত আয়ু নিয়ে বেঁচে থাকতে চাই না, 40টা বছর আমি বেঁচে থাকতে চাই না। বলে, কেন, তোমার আবার কি অসুবিধা? বলে, আমার প্রতিটা মানুষ দিনের বেলায় সূর্য ওঠে, আলোয় আলোকিত হয়ে যায়, আনন্দ করে, কাজ করে, ছুটাছুটি করে, কত রকম খেলাধুলা করে, সব কিছু করে। রাতের বেলায় তারা ঘরে এসে সুন্দর ঘুমায়, আর আমি দিনের বেলায় আমার চোখে শুধু অন্ধকারময়। আর যখন রাতের বেলায় অন্ধকার হয় তখন আমি দেখতে পাই ঠিকই, কিন্তু তখন আর কেউ থাকে না। আমি কার সঙ্গে খেলবো, কোথায় উড়ব? হয়তো গাছের এক শুকনো ডালে বসে আমার রাতটা কাটাতে হয়। আবার সকাল হতেই আমার চোখে অন্ধকার নেমে আসে। তাই এই রকম ভাবে কষ্টের জীবন আমি 40 বছর ধরে এই কষ্ট করতে পারবো না প্রভু, আমার থেকে 20 বছর কমিয়ে নেন। ব্রহ্মা একই কথা বলে, দেখো, যদি 20 বছর তোমার আয়ু কেউ নিতে চায় তাহলে তোমার আয়ু আমি কমিয়ে দিতে পারি। কিন্তু পাশেই সেই মানুষ ছিল। মানুষ দৌড়ে এসে ব্রহ্মাকে বলে, প্রভু, আমাকে এই পেঁচার বয়সও দিয়ে দিন। আমার পুরো 100 বছর হয়ে গেল, এইবার আমি পৃথিবীতে গিয়ে আমি সব কিছু করতে পারবো, আমি সব ভালো কাজ করতে পারবো এবং পরিবার পরিজনকে ঠিকমতো করে দেখাশোনা করতে পারবো, নিজের জীবনও আনন্দ করে কাটতে হবে। কিন্তু ব্রহ্মা বুঝতে পারে যে সমস্ত কিছু বুদ্ধি, বিবেক, জ্ঞান, সব কিছু গুণ মানুষের মধ্যে দেওয়া পরও মানুষের মধ্যে লোভ আর আশা কোনো দিন পূরণ হবে না। 40 বছর দেওয়া পরও মানুষের আশা পূরণ হয়নি যে পৃথিবীতে যাবে, সুখ স্বচ্ছন্দ আরাম সব কিছু ভোগ করে চলে আসবে, সেটাতে তাদের আশা মেটেনি। তাই আশা যতই বাড়ানো যায় ততই বাড়ে। তাই মানুষও তাই একটাবার বুঝেনি। ব্রহ্মা মনে মনে ভাবে, মানুষকে বলে যে তুমি যাদের আয়ু নিলে, তোমার নিজস্ব আয়ু যখন পার হয়ে যাবে, তারপর তাদের আয়ু যখন তোমার কাছে যুক্ত হবে, তখন তোমার জীবন কিন্তু কষ্টের হবে। কিন্তু মানুষ তখন ব্রহ্মার এই কথায় অর্থই বোঝে না, কারণ বিবেক শূন্য হয়েছে। বিবেক দিলে কি হলো, তখন তো বিবেক শূন্য হয়ে গিয়েছিল। তাই মানুষের যখন নিজস্ব বয়স 40টা বছর, মানুষ খুব সুখে শান্তিতে আনন্দে তাদের জীবন কাটে 40টা বছর, কারণ ওটা মানুষের নিজস্ব বয়স। কারণ ছোটোবেলায় বাবা মার কাছে যা চায়, আবদার করে, সেটাই তারা পায় এবং বাবা মার স্নেহ, তাদের ছোটোখাটো অন্যায় সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে যায়, কারণ ছোট তো। এরপরে 40টা বছরের মধ্যে তারা যখন ঘর সংসার করে এবং প্রথম বিয়ের পর তাদের জীবন বেশ সুখে শান্তিতেই কাটতে থাকে। কিন্তু 40 বছর পার হয়ে যাওয়ার পর যখন গাধার বয়সটা মানুষের শুরু হয়, সেই সময় এমন একটা বয়স মানুষের তৈরি হয়, সারা জীবন কঠোর পরিশ্রম করে, সারা দিন কঠোর পরিশ্রম করে আসা পরও কারো আদর, কারো সহানুভূতি তখন পায় না। তখন তাদের মনে হয়, এ আর কি করছে, কিছুই তো করতে পারেনি,
এই অল্প কয়টা অর্থ জোগাড় করে, কিন্তু কতটা পরিশ্রম করছে সেটা কেউ লক্ষ্য রাখে না। তারপর এই জীবনটা যখন মানে ওই গাধার মতন বোঝা বয়ে তার ওই জীবিকা অর্থ উপার্জন করছে গাধার মতো পরিশ্রম করে, তারপরেও বাড়িতে সেই রকম আদর বা সহানুভূতি কারো কাছে পায় না। তারপরে গাধার বয়স যখন শেষ হয়ে যায়, বোঝা টানার বয়স যখন শেষ হয়ে যায়, তখন কুকুরের বয়স আসে। আর সেই সময় সন্তান বড় হয়ে যায়, তাদের বিয়ে হয়ে যায়, তাদের নাতি ছেলেপেলে হয়ে যায়, তখন বাবা মা একটা ঘরের মধ্যে এবং ওই কুকুরের মতন তাদের থাকতে হয়। সারাদিন পর তাদেরকে যা খেতে দিচ্ছে এবং তাদেরকে মানা যে মেনে চলবে, তাদের আদেশ মানবে, কেউ তাদেরকে পরোয়া করে না। তখন তাদের কথার কোনো মূল্যই নেই। ওই কুকুরের মতন যা দিচ্ছে সেটাই তারা খেয়ে এবং মুখ বন্ধ করে তার সন্তান এদের প্রতি মায়াতে ওই চুপ করে ওইভাবে কুকুরের মতো জীবন কাটাতে হয়। এর পরেও যখন পেঁচার বয়স আসে, কুকুরের বয়স শেষ করে ওই 20 বছর মানুষের এই রকম কাটে। নতুন ছেলে, ছেলের বউ এবং তাদের হাতে সমস্ত কিছু জোর, তাদেরই রোজগার, তখন সেই সময় এই বোঝা টানার বয়সও চলে যায়, বোঝাও আর টানতে পারে না। তাই ওই সারাদিন তারা ঘুরতে গেলে ওই বাড়ি পাহারা এই সমস্তই এই কুকুরের বয়স যখন শুরু হয় তখন মানুষের সেই জীবনই কাটাতে হয়। কিন্তু তারপর যখন কুকুরের বয়স শেষ হয়ে যায়, বাড়ি পাহারাও আর দিতে পারে না, আরও বৃদ্ধ হয়ে যায়, তখন পেঁচার বয়স আসে। আর পেঁচার বয়স যখন আসে তখন তাদের রাতের ঘুম উড়ে যায়, রাতেও তাদের ঘুম আসে না এবং কেউ তাদেরকে আদর করে না। ওই পেঁচাকে দেখলে যেরকম লোকে কেউ পেঁচাকে আদর করে না এবং পেঁচাকে দেখলে সবাই, পেঁচার ডাক শুনলেও সবাই তাকে ভালো ভাবে না এবং বিরক্তি বোধ করে। ঠিক আর ওই দিনের মতন তাদের ওই পেঁচার মতন জীবন কাটতে হয়। রাত জেগে থাকে, চিন্তা নানা রকমভাবে তাদের তখন ঘুমও আসে না, কোনো কিছুই হয় না, কারো আদর পায় না, কারো সম্মান, তাদের কোনো কথার মূল্য নেই, তাদের কোনো সম্মান নেই, এক কোণায় বেঁচে আছে তাই আছে। অনেক সময় দেখা যায় সেই সময় অনেকে মৃত্যু কামনা করে যে এই সময় মরে গেলেই ভালো, এখন খালি বোঝা হয়ে আছে। তাই মানুষের এই রকম ভাবে প্রত্যেকটা ওই কুকুর, গাধা আর পেঁচার আয়ু নিয়ে মানুষ যখন তাদের আয়ু ভোগ করে তখন তাদের সমতুল্য হয়েই যায়। কিন্তু মানুষ যখন নিজস্ব বয়সটুকু, নিজের আয়ুটুকু ভোগ করে, সেই সময় মানুষের দুঃখ কষ্ট কোনো কিছু থাকে না, সুখ আনন্দ এবং জোর মানে শক্তি সব কিছু সম্পূর্ণ থাকে। তাই ব্রহ্মা মানুষকে সর্বজ্ঞান দিয়ে, সর্ববিবেক বুদ্ধি সব কিছু দিয়ে সৃষ্টি করার পরও মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা, আশা এবং তৃপ্তি পাওয়াটা, সন্তুষ্টি, এটা মানুষ কোনো দিন সন্তুষ্ট হতে পারে না। তাই ব্রহ্মা যখন তাকে আয়ু দেয়, সেই আয়ু পেয়েও মানুষ সন্তুষ্ট হয় না। তাই গাধা, কুকুর, পেঁচার বয়স নিয়ে মানুষ এই পৃথিবীতে এসে নিজের জন্যই, নিজেদের দোষেই মানুষের এই রকম ভোগ করতে হয়, গাধার মতো জীবন কাটাতে হয়, কোনো সময় কুকুরের মতো তাদের জীবন কাটাতে হয়, কোনো সময় পেঁচার মতো রাত জেগে মৃত্যুর জন্য তপস্যা করতে হয় যে প্রাণটা চলে গেলেই বেঁচে যাই, এমন দুর্দশা ভোগ করতে হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।